ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আজ খানাকুল থানার পরিচালনায় বীরলোক স্কুল মাঠে নারীদের নিয়ে বীরলোক মার্শাল আর্টের ছাত্রছাত্রীদের নিয়ে আজ এক কর্মসূচি পালন হলো, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং খানাকুল থানার অন্যান্য মহিলা কর্মীরা। আজকে নারী দিবসকে উপলক্ষ করে একজন বিশেষ নারীকে মানপত্র দ্বারা সম্মানিত করা হয়, যিনি বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা, যার নাম কঙ্কাবতী মালিক। হুগলি গ্রামীণ জেলা পুলিশ আজকের এই বিশেষ দিনকে উপলক্ষ করে তার প্রতিকূল জীবনে চলার পথে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন। তার জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে স্বয়ং সম্পূর্ণ সফল নারী হিসাবে সমাজের কাছে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি, এবং এইভাবেই তিনি তার জীবনের এক একটা মাইলস্টোন পেরিয়ে নিজেকে একজন সফল আইনজীবী হিসাবে সমাজের কাছে প্রমাণ করতে চলেছেন। বর্তমানে তিনি LLM ডিগ্রির অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেকে আরও বিশেষভাবে সমৃদ্ধ করে তুলেছেন। আজ তার এই চলার পথে সাথী হিসাবে হুগলি জেলার গ্রামীণ পুলিশ তার জীবনের এক নতুন মাত্রা সংযোজন করল খানাকুল থানা প্রশাসনের মাধ্যমে। এলাকার মানুষ হুগলি গ্রামীণ পুলিশের এই প্রথম কর্মসূচি পেয়ে খুশি এলাকার মানুষ। আজ বিশেষ দিনে উপস্থিত প্রত্যেক মহিলা থেকে বাচ্চা সকলের হাতে চকোলেট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, কঙ্কাবতী মালিক, কার্তিক দাস এবং অভিভাবকরা কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। নারী শক্তির উদ্ভাস হচ্ছে এইখানে, তার একটা ওয়ার্কশপ কর্মশালা আপনাদের জন্য এখানে খানাকুল থানার উদ্যোগে একটা করা হয়েছে। তো আগামী ভবিষ্যতে নারীরা শক্তির এমনিতেই প্রতিভূ, তারা আরও ভালোভাবে উঠে আসুক। আমরা চাইব যে এই সমাজ নারীদের সম্মান যদি নারীরা পায় তাহলে এই সমাজ অনেক ভালো হবে। আর আজকে পুলিশের হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়, এই উদ্যোগ কি আগামী দিনেও নেওয়া হবে? আগামী দিনেও নেওয়া হবে, কেন কি আমাদের এই সমাজের যে বিন্যাস, যে ভারসাম্য, সেটা নারীদের জন্যেই সম্ভব হয়ে উঠেছে। এবং নারীদের যদি সামনের সারিতে নারীরা থাকে তাহলে আমাদের সত্যি ওটা খুব গর্বের। এবং আমাদের যে ঐতিহ্য আছে সেখানে আগে গার্গী, মৈত্রী এরা সামনের সারিতে ছিল। আমাদের দুর্গাপুজো, শক্তির যে আরাধনা, সেখানেও আমরা নারী শক্তির উদ্ভাস এবং উত্থানের কথা বলে থাকি। তো এইখানে তার ক্ষুদ্র রূপ আপনারা দেখতে পাবেন। আসলে কি বলুন তো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাচ্চা মেয়েদেরকে নিয়ে বলুন বা বয়স্ক মহিলাদেরকে নিয়ে কেউ তো সুরক্ষিত নয়, বাড়িতে বা বাইরে। এবার সেই তুলনায় আমরা নিজেদেরকে যদি সেইভাবে কিছুটা আগিয়ে নিতে পারি, তাহলে পারিবারিক দিক থেকে বা পারিবারিক দিক বলুন বা আশেপাশে সমস্ত পরিস্থিতিটা কিছুটা হলেও যদি কোনো রকম বিপদ দেখি তাহলে সেখানে ঝাঁপিয়ে যেতে পারবো। এরকম আর কি মনোভাব নিয়ে আমরা বাচ্চাদেরকে ক্যারাটে শেখাতে ভর্তি করেছি। পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে সেখান থেকে সত্যি আমরা খুবই খুশি, কারণ পুলিশ প্রশাসন আমাদের পাশে রয়েছে। আরামবাগ এসডিপিও এবং খানাকুল থানার ওসি ওনারা যেভাবে আশ্বাস দিয়েছেন সেখান থেকে সত্যি আমরা খুবই খুশি হয়েছি, কারণ কোনো রকম পরিস্থিতি হলে ওরা 24 ঘন্টা যেভাবে ওনারা আমাদের পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন, সেখান থেকে আমরা খুবই অভিভূত। তো আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানালো, কি জানাবেন ওনাদেরকে, কি বলবেন? ওনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ ওনারা যেভাবে আমাদের পাশে 24 ঘন্টা থাকেন, ওনাদের নিজেদের ফ্যামিলি সমস্ত কিছু ছেড়ে, সেখান থেকে সত্যি আমরা খুবই অভিভূত। আপনার নাম? আমার নাম সোনালী খান। আজকে আপনাদের যে বীরলোক মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে এবং দেখা যাচ্ছে যে এখানে হুগলি রুরাল পুলিশের পরিচালনায় আজকে একটা কর্মসূচি এখানে নিচ্ছে। কর্মসূচি কতটা প্রয়োজন ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, কি বলবেন? আজকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবস উপলক্ষে নারীদেরকে নিয়ে আমাদের এখানে একটা সেলফ ডিফেন্স প্রোগ্রাম শুরু করা হয়েছে। একদিনের একটা ওয়ার্কশপ, একদিনে বলবো না, কয়েক ঘন্টার একটা ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপেতে আমরা কিছু আত্মরক্ষামূলক টেকনিক আমাদের দেখাবো বা তাদেরকে শেখাবো। হয়তো একদিনের একটা ট্রেনিং ক্যাম্পে পুরোপুরি শেখানো যায় না, কিন্তু আমরা এই ট্রেনিং ক্যাম্পের মধ্য দিয়ে মানসিক যে মনোবল, কনফিডেন্স লেভেল, সেটা আমরা বাড়াতে চাইছি। কারণ মানুষ যদি ভয় না পায় তাহলে সে কিন্তু সমস্ত কিছু জয় করতে পারে। যে কোনো বিপদে মানুষ কী হয়, প্রথমত ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে যাওয়া মানে সে মারা গেল। তো
তো যাতে সে ভয়টা না পায়, তার মধ্যে যে কনফিডেন্স লেভেল, সেই লেভেলটা আমরা আজকে তাদের মধ্যে তৈরি করে দেবো। প্রত্যেকদিন এখানে ক্লাস করান। আজকে আরামবাগ মহকুমার আধিকারিক অর্থাৎ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানা ওসি মুন্সি হামিদুর বাবু এসেছেন, সেক্ষেত্রে ওদেরকে পেয়ে আপনারা কতটা উৎসাহী বা অভিভাবকরা? অবশ্যই আমরা খুব উৎসাহী এবং আগামী দিনে ওনাদের সহযোগিতায় এবং আমরা ওনাদের পাশে আছি। ওনাদের ডাকে আমরা অবশ্যই সাড়া দেবো। ওনারা যদি চায় যে আমাদের খানাকুলের বিভিন্ন এলাকায় এই ধরনের সেলফ ডিফেন্সের ক্যাম্প করবেন, আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে রাজি আছি, আমরা অবশ্যই তাদের সঙ্গে দেবো। হ্যাঁ, ম্যাডাম একটা আমাদের খানাকুলের দৃষ্টান্ত, আমাদের খানাকুলেরই বাসিন্দা এবং আমি রাজা রামমোহন রায় কলেজে কাজ করি, আমাদের কলেজেরই প্রাক্তনী স্টুডেন্ট। উনি শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করে পায়ে লিখে এলএলবি পাস করেছেন এবং এলএলবিতে এমএ করছেন এবং একজন আইনজীবী হিসাবে চুঁচুড়া আদালতে উনি প্র্যাকটিসও করছেন। এর জন্য আমাদের একাডেমির তরফ থেকে ওনার আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনের কেরিয়ার খুব সফল হোক এই কামনা করছি এবং ম্যাডামকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কার্তিক দাস, বিল্লোক মার্শাল আর্ট একাডেমির সেক্রেটারি। আজকের বিষয় নিয়ে আমি বলতে চাই যে আজকে একটা বিশেষ মানে বড় খুবই দিন। তো এই দিনের জন্য আমি সকলের মানে মা বোনেরা যাতে আরও ভালোভাবে আমি হচ্ছে যে প্রশাসনের কাছে বলছি যাতে ভালো মানে নিরাপত্তার মধ্যে থাকতে পারে বা মেয়েদের উপরে কোনো না টর্চার হয়। তো এখন তো দেখা যাচ্ছে চারিদিকেই অনেকেই মেয়েদের উপরে টর্চার হচ্ছে বা অনেক গৃহবধূর দিক দিয়েও মানে মারধর করছে শাশুড়িরা, কিংবা কোনো তার হাজব্যান্ড ওয়াইফকে মারছে ধরে, কোনো জায়গায় দেখছি যে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কারণ কোর্টের মধ্যে এইসব অনেক নানা ধরনের তথ্য আসে, আমরা দেখেছি। বা এইগুলোকে প্রশাসনের হাত থেকে মানে রক্ষা করাই হচ্ছে যে আমাদেরও কাজ বা প্রশাসনেরও কাজ, বা গ্রাম বা অঞ্চলের প্রতি সব মানে দায়িত্ব নিয়ে এগুলোকে মানে রক্ষা করার জন্যই। ঠিক আছে, আজকে একটা বিশেষ দিন, নারীদের উপরে অত্যাচার না করাটাই বেটার আমার তো মনে হয়। কারণ নারী হচ্ছে যে দশরূপী দুর্গার মতো, নারীরা এমন কোনো কাজ নেই যে করতে পারে। ঠিক আছে, তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করা, মানুষের মতো মানুষ করা, যে যেমন মা সে তার তেমন বাচ্চাকে মানুষ করে। ধরো আরও যেন যারা দুস্তরিত গরিব আছে তারাও তো চাষবাস করে, কেউ বা অনেক লোকের বাড়িতে গিয়ে কাজ টাজ করে বাচ্চাদেরকে মানুষ করে। অনেকেই মায়েরা চায় বা অনেক নারীরাই চায় যে তাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক, এটুকুই। আর আজকে যে ভূমিকা দেখলেন পুলিশ প্রশাসনের, এর আগে কি এরকম ভূমিকা ছিল এখানে অতটা আমি এখানে আমার সত্যি কথা বলতে আমার খানাকুলে বাড়ি হতে পারে, খানাকুলের আমি এতটা মানে সম্মানিত পাই না। যেটুকু পেয়েছি আমি বাইরে থেকে পেয়েছি। আমি এই প্রথম খানাকুল মঞ্চে এখানে মানে আসতে পেরে আমি খুবই গর্বিত, আমার দেশের গর্বিত। কারণ এটা খানাকুল রামমোহন এক রাজা রামমোহনের এলাকা। আমি ভাবছি যে মানুষ রাজা রামমোহন এক মহান ছিলেন। আমি চাইছি যে এখানে আরও দেশে ভাই বোনেরা পড়াশোনা শিখে দেশের মুখ উজ্জ্বল করুক, গরিবের পাশে গিয়ে দাঁড়াক। আজকে যে পুলিশ প্রশাসন মানে আরামবাগ এসডিপি এবং খানাকুল থানার ওসি আজকে তারা আপনাকে একটা শুভেচ্ছা দিলেন এবং সেই স্মারকের মাধ্যম দিয়ে আপনার সামনের দিনে যে পথ চলা ক্ষেত্রে কি কোনো লক্ষ্য থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। স্যারেরা আমার পাশে আজকে এসে দাঁড়িয়েছেন। আমিও ভবিষ্যতে পরবর্তী কি আগামী দিনে যদি আমার সাথে স্যারেদের কোনো যোগাযোগ থাকে বা যোগাযোগ রাখবো আমি অবশ্যই। তো স্যারেরা মানে আমাকে আজকে এখানে এনে আমিও খুব আনন্দিত হয়েছি। তো আমি চাই আগামী দিনেও স্যারেদের পাশে আমি এসে দাঁড়াবো। স্যার কি বলবেন, তো আমাকে নিয়ে ভালোই বললেন, খুবই খুশি হয়েছেন। কারণ আমি খানাকুল থানারই মেয়ে। আপনি খুশি? আমিও খুশি, আমি অনেকটাই খুশি, খুবই খুশি হয়েছি। আরও ভালো লাগলো। আগামী দিনে আমার যতই কাজ থাক আমি এই দিনটাকে মানে স্মৃতি হিসেবে গ্রহণ করে নিলাম। তো আমি আগামী দিনে এসে স্যারেদের পাশে থাকার চেষ্টা করব। আপনার নাম? কঙ্কাবতী মালিক। যে জার্নি যেখান থেকে শুরু করেছিলেন জীবনের প্রথম দিন থেকে আজ অবধি, সেই বিশেষ অতিথি কঙ্কাবতী মালিক, তার কাছ থেকে তার এই জীবনের জার্নি তিনি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন, সেটা তার কাছ থেকে শুনে নেওয়ার আগে তার যে এই বাধা অতিক্রম করে এত দূর এগিয়ে আসা, সেটাকে আজকে এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে আমরা শেয়ার করে নেব তার সাথে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কে উদযাপন করার উদ্দেশ্যে সেটাকে সামনে রেখে আমি অনুরোধ করব এসডিপি আরামবাগ স্যারকে তার হাতে আমাদের মানপত্রটি তুলে দেওয়ার জন্য। স্যার প্লিজ। স্যার, আন্তর্জাতিক নারী দিবসে নারীত্ব মানে কোনো দুর্বলতা নয় এবং নারীত্বর যে উদ্ভাস
এইখানে সেলফ ডিফেন্স যে আমাদের ওয়ার্কশপ শুরু হয়েছে সেটার মাধ্যমে আরও প্রকাশিত হচ্ছে এবং আমরা আমাদের কাছে পেয়েছি একজন এমন অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায় সেরকম একজন, আপনাদেরই মাঝখান থেকে বিভিন্ন প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উনি একজন সমাজের এমন একটা জায়গায় পৌঁছেছেন যেটা আমাদের সবার কাছে একটা এক্সাম্পলের মতন। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, সবাইকে এটুকুই বলতে চাই যে আমাদের এই সমাজে পুরুষ এবং নারীরা একে অপরের পরিপূরক এবং আমরা একসাথে যদি এগোতে পারি তাহলে আমরা এই পৃথিবীকে অনেক সুন্দর, অনেক ভালোভাবে আমরা নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। তো সেই উপলক্ষে আজকে আমাদের বিল্লক মার্শাল আর্ট একাডেমি প্রচেষ্টা এবং আমাদের খানাকুল থানার তত্ত্বাবধানে আজকের এই ওমেন্স ডে কে উদযাপন করার জন্য আমরা কিছু প্রোগ্রাম রেখেছি আপনাদের, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় মেয়েদের যেগুলো সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে অনেক রকম আমরা দেখে থাকি, টিভিতে দেখতে পাচ্ছি, নিউজ পেপারে দেখতে পাচ্ছি এবং অন্যান্য অনেক মিডিয়া চ্যানেলের মধ্যেও দেখতে পাচ্ছি। তো এটা একটা বিশেষ আর্ট, যে আর্টটার মাধ্যমে মানুষকে নিজের সেফটি মেজার্স যেটা আছে সেটার উপরে তাকে ইন্ডিপেন্ডেন্সির জায়গা তৈরি করে, স্বনির্ভরতার জায়গা তৈরি করে। সেই জায়গাগুলো মেয়েরাও যে পিছিয়ে নেই, মেয়েরাও যে সেই জায়গাগুলোতে এগিয়ে আসতে পারে এবং আজকে তারা যে ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের সেফটি সিকিউরিটির জন্য তারাই সাফিসিয়েন্ট আছে, এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু আজকে এইরকম একটা, এই বিশেষ দিনে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা একটা আমাদের যোগ করে একটা কাঁচা ফর্ম তৈরি করা হয়েছে। এরপর আমাদের আরেক ছাত্রী অর্কিতা প্রামাণিক সেম কাটা করে দেখাবে। That's right. স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া।
জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।